আমরা এই ভিডিওতে নতুন আরেকটি কিওয়ার্ডের ইউজ শিখব, সেটি হচ্ছে কন্টিনিউ। তো আমরা আগের ভিডিওতে ব্রেক ইউজ করেছি কিওয়ার্ডটা এবং একটি এক্সাম্পল ইউজ করেছিলাম। আমরা সেম এক্সাম্পলটা ইউজ করব, বাট আমরা আমাদের লিস্টে কিছু আইটেম ইনক্রিজ করব। আমাদের টপিকটা বুঝতে আরও ইজি হবে। 60, 70 আপ টু 80, 90 অ্যান্ড 100 আপ টু 100। সো আমার লিস্টের ভ্যালু এখন 10 থেকে 100। সো 10, 20, 30, 40, 50 করে এভাবে। সো এখন আমার যদি ব্রেকটাই থাকে, সো আয়ের ভ্যালু কি হচ্ছে, ফার্স্টে 10 হবে, দেন 20 হবে, দেন 30 হবে, দেন 40 হবে, এভাবে করে আপ টু 100 হবে। সো আয়ের ভ্যালু লাস্টে আয়ের ভ্যালু হবে 100। সো আমার এখানে লিস্টে যতগুলো আইটেমই থাকুক, আমার যেহেতু ব্রেক আছে, আমার যখন আয়ের ভ্যালু 40 হবে, সো কন্ডিশনটা মিট করলেই, ট্রু হলেই ব্রেক হয়ে যাচ্ছে। সো আমার লিস্টে আইটেম বাড়িয়ে লাভ নেই। সো আমরা এখন কন্টিনিউর এক্সাম্পল দেখব। আমরা এখন ব্রেকের জায়গায় কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করব। সো দেখি কি হয়। আমরা যদি এটাকে রান করি, দেন আমাদের কি হলো, 10, 20, 30 অ্যান্ড দেন 50। 30 এর পরে 50, 60, 70, 80, 90, 100। এখানে কি হলো, আমার 40টা প্রিন্ট হলো না। ওয়াই? দ্যাটস বিকজ আমার এই কন্টিনিউ কিওয়ার্ডটার কারণে। বাট এটা কিভাবে কাজ করলো সেটা আমরা এখন ট্রেসিং করব। সো ফার্স্টে আমাদের আয়ের ভ্যালু কি হচ্ছে, ফার্স্ট ইটারেশনে আমার আয়ের ভ্যালু হচ্ছে 10, সেকেন্ড ইটারেশনে আমার আয়ের ভ্যালু হচ্ছে 20, থার্ড ইটারেশনে আমার আয়ের ভ্যালু হচ্ছে 30 অ্যান্ড সো অন। এভাবে করে 10th ইটারেশনে আমার আয়ের ভ্যালু 100। ওকে, সো ফার্স্ট ইটারেশনে যখন আয়ের ভ্যালু 10, সো আমি 10 ধরি, আমি লিখে লিখে করি। আয়ের ভ্যালু যখন 10, তখন 10 ইকুয়ালস টু 40 চেক করবে। সো 10 ইজ নট ইকুয়ালস টু 40, উইচ মিনস ফলস। এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, সো কন্টিনিউ হবে না। সো কি হচ্ছে, প্রিন্ট হয়ে যাচ্ছে 10 অ্যান্ড দেন আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে 20। তো যখন 20 হয়ে যাচ্ছে, চেক করবে যে 20 ইজ ইকুয়ালস টু 40 কিনা। সো ফলস, অ্যান্ড প্রিন্ট হয়ে যাবে 20 অ্যান্ড দেন এভাবে করে 30 হবে। থার্ড ইটারেশনে 30, চেক করবে 30 ইজ ইকুয়ালস টু 40 কিনা, ফলস। সো প্রিন্ট করবে 30 অ্যান্ড দেন ফোর্থ ইটারেশনে আমার আয়ের ভ্যালু হয়ে যাবে 40। সো যখন আয়ের ভ্যালু হয়ে যাবে 40, এখানে চেকিংটা থাকবে কি, 40 ইজ ইকুয়ালস টু 40 কিনা। সো 40 ইজ ইকুয়ালস টু 40 কিনা, উইচ ইজ ট্রু। অবশ্যই 40 ইজ ইকুয়ালস টু 40। সো কন্ডিশনটা যখন ট্রু হয়ে যাচ্ছে, তখন এই কন্ডিশনের আন্ডারে কোড আছে কি, এক লাইন কোড আছে, সেটি হচ্ছে কন্টিনিউ। যেহেতু ইফের থেকে এক ট্যাব ইন্ডেন্ট কোড হচ্ছে কন্টিনিউ। সো এই কন্টিনিউ কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি ইফ কন্ডিশনের আন্ডারে। সো যখন 40 ইজ ইকুয়ালস টু 40, উইচ মিনস আয়ের ভ্যালু যখন, এখানে এটা অ্যাকচুয়ালি আয়ের ভ্যালু, আমি এটা ট্রেসিং করে দেখাচ্ছি। সো যখনই আয়ের ভ্যালু 40 হচ্ছে, উইচ মিনস ফোর্থ ইটারেশনে যখন আয়ের ভ্যালু 40, তখন কন্টিনিউ কিওয়ার্ডটার কাজ হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে। সো কন্টিনিউ কিওয়ার্ডটা বেসিক্যালি কি করলো, আমার যখন আয়ের ভ্যালু 40, তখন এই লুপের ভিতরে আর যত যা যা কাজ আছে সব কিছু স্কিপ করেছে। স্কিপ বলতে সব কাজ এই একটা ইটারেশনের জন্য বাদ দিয়ে দিয়েছে। সো এটা ফোর্থ ইটারেশন। সো ফোর্থ ইটারেশনে লুপের ভিতরে যা যা কাজ আছে তত কাজগুলা ফোর্থ ইটারেশনে হবে না। সো আমি একটা ইটারেশনের কাজ স্কিপ করার জন্য আমি কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করেছি। আমি এটাকে আবার আই করে দিই। আশা করি আমি এক্সাম্পলটাতে বুঝাতে পেরেছি যে বেসিক্যালি কাজটা কি হচ্ছে। সো কন্টিনিউ দিয়ে কী করলাম, আমি যখনই আমার ফোর্থ ইটারেশন আমার আয়ের ভ্যালু 40, সো কন্ডিশনটা যখন ট্রু হয়ে গেল, তখন আমার ফর লুপের আন্ডারে, উইচ মিনস ফর লুপের থেকে এক ট্যাব ইন্ডেন্টেশন যে কোডগুলো আছে, সেই আন্ডারে যত কোড, আমি এখানে জাস্ট সিম্পলি একটা লাইন প্রিন্ট, এখানে আমার অনেক লাইনের কোড থাকতে পারতো ফর লুপের আন্ডারে। সো যত লাইনেরই কোড থাকুক না কেন, যেই ইটারেশনে, উইচ মিনস যেই ইটারেশনে, এখানে এই এক্সাম্পলের ক্ষেত্রে ফোর্থ ইটারেশন। সো ফোর্থ ইটারেশনে যখন আয়ের ভ্যালু 40, সো কন্ডিশনে যখন ট্রু হচ্ছে, সো কন্টিনিউ কিওয়ার্ডটা এক্সিকিউট হবে অ্যান্ড এখানে যত লাইনেরই কোড থাকুক সব লাইনগুলাই এই ইটারেশনের জন্য, ফোর্থ ইটারেশনের জন্য স্কিপ হয়ে যাবে, কাজ করবে না। অ্যান্ড দেন আয়ের ভ্যালু ইনক্রিজ হয়ে পরের আইটেমের ভ্যালুটা হয়ে যাবে আয়ের ভ্যালু। সো আয়ের ভ্যালু যখন 50 হবে, দেন পরের ইটারেশনে, ফিফথ ইটারেশনে আবার নর্মালি সব কাজ হবে, বিকজ ফিফথ ইটারেশনে আয়ের ভ্যালু 50 অ্যান্ড 50 ইজ নট ইকুয়ালস টু 40। সো কন্ডিশনটা ফলস, এই কন্টিনিউ ইউজ হবে না অ্যান্ড এখানে প্রিন্টের কাজটা হচ্ছে। সো 50 প্রিন্ট করছে অ্যান্ড দেন 60, দেন 70, এভাবে করে প্রিন্ট হচ্ছে। সো আশা করি কন্টিনিউ কিওয়ার্ডের কাজটা বুঝাতে পেরেছি। সো ডিফারেন্সটা হচ্ছে, ব্রেক কিওয়ার্ড যখন আমরা ইউজ করি তখন আমাদের পুরা লুপটাই ব্রেক হয়ে যাচ্ছে, বাট কন্টিনিউ কিওয়ার্ড আমরা যখন ইউজ করি তখন আমাদের স্পেসিফিক একটা ইটারেশনে, উইচ মিনস
যে কোনো যতবার ঘুরতেছে, লেটস সে 1 2 থার্ড টাইম ফোর্থ টাইম, যখন এই এক্সাম্পলের ক্ষেত্রে ফোর্থ টাইম যখন লুপটা ঘুরতেছে, সেই ফোর্থ টাইমে আমি কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করে আমি আমার আমার লুপের যে কোডগুলো সেগুলোকে স্কিপ করতে পারলাম। সো আমার কন্ডিশনের থ্রুতে আমি একটা আইটেমের জন্য আমি আমার কোডের বাকি পার্ট, লুপের বাকি পার্টটাকে স্কিপ করে ফেললাম। বাট আমি যেখানে ব্রেক ইউজ করতাম, দেন কি হতো, আমার পরের ইটারেশনেই যেত না। সো আয়ের ভ্যালু 50 যেতই না, আয়ের ভ্যালু 40 তে যেই ব্রেক হয়ে যেত, মানে পুরো লুপটা ব্রেক হয়ে যেত। বাট কন্টিনিউ ইউজ করার জন্য কি হলো, জাস্ট এই যখন আয়ের ভ্যালু 40 হচ্ছে তখন আমার সব কোড স্কিপ হয়ে যাচ্ছে, অ্যান্ড দেন পরের ভ্যালুটা নিয়ে আবার আমার লুপটা নর্মালি রান করছে। সো আমি এখানে যদি আবার ব্রেক কিওয়ার্ডটা ইউজ করে থাকি, দেন আমরা দেখতে পাবো যখন ব্রেক ইউজ করেছি 10 20 30 40, যখনই 10 20 30 যখনই 40 ভ্যালু হয়েছে, ব্রেক হয়ে গেছে, পুরো লুপ ব্রেক হয়ে গেছে, এই লিস্টের বাকি আইটেমগুলা লুপ রানই করেনি। বাট যখন আমরা কন্টিনিউ ইউজ করব, তখন সিম্পলি 10 20 30 40 নাম্বার, যে 40 যখন পেয়েছে তখন ওই 44th নাম্বার ইটারেশন যেহেতু 40, সো তখন আমার সব কোড স্কিপ করেছে, বাট ঠিক পরের ইটারেশনে আবার নর্মালি 50 60 70 80 90 করে প্রিন্ট করতে পেরেছি। সো আশা করি কন্টিনিউ কিওয়ার্ডটা কিভাবে কাজ করে বুঝতে পেরেছি, অ্যান্ড কন্টিনিউ কিওয়ার্ড এবং ব্রেক কিওয়ার্ডের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছি। স্টিল কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন, আমি কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব টপিকটা আরও ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।